তুই হেনে তুই অটো চালাইতেছিস কেন? চুপ করে আসিস কেন? তুই বল আমারে। তুই এত টাকা পয়সা খরচ করে আমারে বিদেশ পাঠাইলি, আমি বিদেশ থেকে রেগুলার টাকা পাঠাই, বাড়িতে আমার বউ আর তুই ছাড়া আর কেউ নাই, আর তুই এখানে অটো চালাইতেছিস? মানে বুঝলাম না কাহিনী কি হয়েছে, বল আমারে। আমি তোরে কইতে পারবো না কি হয়েছে, আমি তোরে এটা কইতে চাইও না। বুবু তুই না করলে কে কইবা আমারে, বল। তুই অটো চালাবি এটা তো আমি কল্পনাও করতে পারতেছি না। বল বলতেছে আমারে, বল কি হয়েছে বল। আমি তোরে কইতে পারবো না বিষয়টা, তুই বাড়িতে যা। বাড়িতে তুই যামু, আগে তুই আমারে কবি কি হয়েছে, তুই অটো চালাইতেছিস কেন, তারপর আমি যামু। কি কমু আর তোরে, তোর বউ আমারে বাড়ি থেকে বাইর করে দিছে, আমি তো আর খারাপ কাজ করে খাইতে পারবো না, তাই অটো চালাই খাইতেছি, আর কি করবো। মানে কি হয়েছে তোমারে ক্লিয়ার করে বল। কি আর কমু, তুই বিদেশ যাওয়ার পর থেকে ও আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, আমারে ঠিক মতো খাইতে দেয় না, আমি যখনই কিছু কইতে যাই তখনই আমার সাথে রাগ দেয়। তারপরে একদিন আমার বাড়ি থেকে বাইর করে দিছে, আমি তো আর খারাপ কাজ করে খাইতে পারবো না, তাই অটো চালাই খাইতেছি। আমি কি বেশি দোষ করে ফেলছি ভাই? বুবু তুই এটা কি কইতেছিস? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না রিমা এরকমটা করতে পারে। বুবু তোর জামাই মারা যাওয়ার পর থেকে তুই আর একটা বিয়ে না কইরা তোর সবকিছু বেঁচে টেছে আমার বিদেশ পাঠালি। তোর টাকায় বিদেশ থেকে কাজ কাম করে আমি টাকা পাঠাই, আমি রিমারে বিশ্বাস করে ওর কাছে সব টাকা পাঠাইতাম, আর সেই রিমা তোরে বাড়ির থেকে বের করে দিছে। আমি আর একটা শেষ দেখে ছাড়মু, তুই চল বাবু। ভাই তুই ওরে কিছু কোস না, আমি চাই না আমার জন্য তোদের মধ্যে কোনো ঝামেলা হোক, আমি চাই তোরা দুইজন অনেক সুখে থাক, তোরা দুইজন অনেক ভালো থাক। আমার যাওয়াই বইব, এটা নিয়ে তো চিন্তা করতে হবে না, কিন্তু তোর সাথে কোনো ঝামেলা করিস না। না বাবু, কেউ অন্যায় করলে সেটার প্রতিবাদ করতে হবে, ওরে ওর ভুলটা বোঝাতে হবে। তুই চল, আমি দেখতেছি, আমি এর শেষ দেখেই ছাড়মু। চল বাবু। মৌ, মৌ, মৌ কোথায় তুমি? তুমি তুমি আসছো? কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। বাদে বুবু কোথায়? বুবুরে দেখছি না যে। আবার ওই নষ্টা মেয়ে মানুষটার কথা তোমার মুখ থেকে আসে কিভাবে? হ্যাঁ, তুমি জানো তুমি বিদেশে চলে যাওয়ার পরে তোমার বোন কি কি করছে এই বাড়িতে থেকে? সি 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 সি, আমার মুখ থেকে আসতেছে না ওই কথাগুলো, জাস্ট আমার লজ্জায় করছে কথাগুলো বলতে। তুমি বিদেশ চলে যাওয়ার পরে তোমার বোন একদিন দুই দিন পর পর একটা করে পুরুষ মানুষ নিয়ে আসতো বাসায়, এগুলো দেখে আমার সহ্য হতো না, তার জন্য আমি বের করে দিয়েছি ওকে। মৌ তুমি কি বলছো এসব? আমার বুবু এরকম করছে মানে? আমার বুবু তো এরকম করার কথা না। দেখো তুমি তো বাহিরে ছিলা আর আমি বাংলাদেশে ছিলাম, তোমার বোন কি করছে না করছে আমি দেখছি, তুমি দেখোনি। তোমার বোনের এই স্বভাব চরিত্রের কারণে তোমার বোনকে আমি বের করে দিয়েছি বাড়ি থেকে। একদম চুপ। আমার বোনকে নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা বলবা না, একটা উল্টাপাল্টা কথা বলবা না, ঠিক আছে? হাফি, আমার বুবুর চরিত্র খারাপ, তাই না? আমার বুবু বাইরে অন্য কারোর সাথে একাম করে, আমার বুবু সারাদিন বাইরে থাকে, আমার বুবু রাতের বেলা মানুষের সাথে থাকে, তাই না? তুমি একটা মানুষকে নিয়ে এরকম উল্টাপাল্টা কথা কিভাবে বলতে পারলা? হ্যাঁ, আমার বুবু কোথায় আমি তো পারি না, তোমার বলতে হবে না। বুবু, বুবু এদিকে আসো। এদিকে আসো। এই যে আমার বুবু, আমার বুবুরে তুমি বাড়ি থেকে বের করে দিছো, তাই না? তোমার এত বড় সাহস! আরে তোমার আমি ভালোবাসছিলাম, তোমার ভালোবাসা আমি এই বাড়িতে নিয়ে আসছিলাম বিয়ে করে, তোমার উপর বিশ্বাস ছিল আমার যে তুমি এরকম কোনো কিছু করবে না। তুমি এরকম একটা কথা বলতে পারলে মৌ? এই ভাইকে আমি ছোটবেলা থেকে মানুষ করছি, আমার যা টাকা পয়সা ছিল সবকিছু দিয়ে আমি ওকে বিদেশ পাঠিয়েছি, আর তুমি আজকে আমার নামে এরকম একটা অপবাদ দিতে পারলে? আরে আমার এই বোন আমার আব্বা মা মারা যাওয়ার পর থেকে আমার সব দেখভাল উনি করছে। তার জামাই যখন মারা গেল তারপর চাইলে সে বিয়ে করতে পারতো, সে বিয়ে না করে সে তার সমস্ত টাকা পয়সা দিয়ে আমার বিদেশ পাঠাইছে, আর সেই বিদেশে থেকে আমি তোমার জন্য, আমি তোমার অ্যাকাউন্টে তোমাকে বিশ্বাস করে সব টাকা পাঠাইছি। আর আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করছিলাম, ভাবছিলাম তুমি মনে হয় আমার পরিবারের একমাত্র সদস্য, যে আমার বোন, আমার বুবু, তুমি তার দেখাশোনা করবা। তুমি তা না কইরা তুমি আমার বিশ্বাসের অমর্যাদা করলা, তুমি আমার বিশ্বাসটাকে ভেঙে দিলা। আমি তোমাকে বিশ্বাস করে আমার সমস্ত টাকা তোমার অ্যাকাউন্টে পাঠাতাম, বুবুর দেখভাল করার জন্য আমি এক্সট্রা টাকা পাঠাতাম, আর তুমি তারে টাকা পয়সা দাও তো দূরের কথা, তুমি তাকে এই বাড়িতেই জায়গা দাও নাই। এই বাড়ির বেশিরভাগ কাজ এই বুবুর টাকায় হয়েছে, আর তুমি তার সেই বাড়ি থেকে বের করে দিয়েছো। তোমার এত বড় সাহস!
দেখো আমি তোমার দুইটা পায়ে ধরি, তুমি এরকমটা করো না। তুমি এই বাড়ি থেকে বের করে দিলে আমি কোথায় যাব? তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। পায়ে ধরি না? আর ক্ষমা তোমাকে করবো আমি? আরে তুমি যদি ভুল করতে তাহলে তোমাকে আমি ক্ষমা করতাম, কিন্তু তুমি যেটা করছো সেটা অন্যায়, এটা কোনো ক্ষমা হয় না। বুবু, আপনি আপনার ভাইকে বোঝান না আমাকে ক্ষমা করে দিতে। থাক ভাই, ও ছোট মানুষ, ভুল করছে, ওকে ক্ষমা করে দে। শোনো, দেখো পরিবার কাকে বলে, আপনজন কাকে বলে দেখো। তুমি একটা মানুষকে বাড়ি থেকে বের করে দিলে আর সে তোমাকে ক্ষমা করে দিতে বলছে, শুধুমাত্র বুবু বললো বলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম যদি এমনটা দেখি না, আমি তোমাকে আর এই বাড়িতে রাখবো না, আর এই বাড়ি থেকে বের করে দিলাম। বুবু, তুমি আমাকে ক্ষমা করে দিও, এরকম ভুল আমি আর কখনো করবো না। ঠিক আছে, চলো। আয়।